আজ আমি তোমাদের সামনে একটি মেয়ের জীবনী তুলে ধরবো। মেয়েটা ছিল বিবাহিত। মেয়েটা বিবাহিত জীবনে সর্বদাই স্বামী আর সন্তানের মধ্যেই থাকতে চেষ্টা করেছিল, কিন্তু মেয়েটার মধ্যে একটা বিশেষ গুণ ছিল। মেয়েটা কখনোই কোনো পরিস্থিতিতে স্বামীর শাসনকে মানতে রাজি ছিল না, আর এই শাসনটা মানতো না বলেই স্বামীটা দিনের পর দিন অশান্তি করত। আমাদের এই পুরুষতান্ত্রিক সমাজে একটা পুরুষ মানুষ তার বউকে শাসন করবে আর বউটা তার শাসন উপেক্ষা করে নিজের মতো করে বাঁচবে, এটা কোনো স্বামী হয়তো মেনে নিতে পারবে না। তাই বউকে সে দিনের পর দিন শাসন করত, কিন্তু বউটা তার শাসনকে উপেক্ষা করে নিজের মতো করে বাঁচতে চেষ্টা করত। তাই স্বামী স্ত্রীর মধ্যে দিনের পর দিন অশান্তি হতো, আর সেই অশান্তি বাড়তে বাড়তে একদিন পঞ্চায়েতে গিয়ে দাঁড়ায়। পঞ্চায়েতে 10টা লোকের মাঝখানে তখন ছেলেটা চিৎকার করে বলছে, আমার স্ত্রী আমার শাসন মানে না, সে আমার সঙ্গে থাকবে কি করে। তখন বউটা চোখের জল নিয়ে বলছে, আমার স্বামী আমার দায়িত্ব নেয় না আজও, আমার ছোট ছোট প্রয়োজনগুলো আমাকেই মেটাতে হয়, তাহলে আমি কেন আমার স্বামীর শাসন মানতে বাধ্য থাকবো। তখন আর কিন্তু উপস্থিত কেউ বউ মেয়েটাকে কিছু বলতে পারে না। তার কারণ আমাদের সমাজে অনেক পুরুষ আছে যারা দায়িত্ব কাঁধে নিতে পারে না, কিন্তু বউকে শাসন করতে পারে। কিন্তু এটাই তো সত্যি, দায়িত্ব জ্ঞানহীন পুরুষের মুখে কোনোদিন শাসন মানায় না, এটা পুরুষ মানুষ মানতে রাজি থাকে না। দেখো আমাদের সমাজে বেশিরভাগ মেয়ে কিন্তু দায়িত্ব পরায়ণ ছেলেকেই ভালোবাসে। দেখবে আমাদের সমাজে অনেক মেয়ে আছে যারা স্বামীর কাছে দীর্ঘদিন লাথি খাওয়ার পরেও সংসারে আছে, তার কারণ তার স্বামী তার সন্তানদেরকে ভালোবাসে। সুতরাং তার স্বামীর মধ্যে দায়িত্ব জ্ঞান আছে, সেই জন্য মেয়েরা স্বামীর কাছেই থাকতে পারে। সুতরাং দায়িত্ব জ্ঞানহীন পুরুষকে কখনোই কেউ গুরুত্ব দেবে না। দায়িত্ব যার মধ্যে নেই তার শাসন মানাটাও উচিত হবে না, এটা আমি মনে করি। ভালো থাকবেন প্রত্যেকে।